স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার চাটগাঁয় খবর অনার লগে আছি আই নুসরাত জাহান আইরিন। চলন শুরুতে জানিয়ে আজির খবরের শিরোনামকে। জিয়া আসিলেন শুধুই রাষ্ট্রপতি নন, আসিলেন একজন চেতনার নাম। জিয়াউর রহমানের আধুনিক বাংলাদেশের রূপকার, বক্তব্য মীর হালাল। ব্যারিস্টার ফয়সাল দস্তগীরের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর মিলাদ মাহফিল ও তবরক বিতরণ। চাঁদগাঁও থানার অভিযান ও জুয়া খেলায় লিপ্ত ১৭ জন আটক। চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত। কোরবানির পশু জমজমাট সাগরিকা গরুর বাজার। ঝড়ত কাপ্তায় সড়কত গাছ ফরিয়ে এনে যান চলাচল বন্ধ। এতক্ষণ চাইলেন শিরোনাম, এবার বিস্তারিত হব। আজ ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রথম প্রহর স্বাধীনতা ঘোষণা দিনে তিনি ওইটিল জাতির অগ্রনায়ক। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনাত আনিদেন নতুন দিগন্ত। বাংলাদেশি জাতীয়তাবাদ গড়ি তুললি দেশের পরিচয়ের নতুন ভিত্তি হিসেবে। তিনি আসিলেন কেবল একজন রাষ্ট্রনায়ক নন, আসিলেন একজন দর্শক, একজন চেতনার প্রতীক। স্বাধীনতা যুদ্ধের ঘোষক হিসেবে তার আবির্ভাব আর স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নির্মাণত তার দুর্দর্শী নেতৃত্ব আজও স্মরণীয়। তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, যা বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতি ও সাংস্কৃতিক চর্চায় রাখি অমোছনীয় ছাপ। তার মতো প্রজ্ঞাবান, সাহসী ও কর্মবীর নেতার অবদান জাতি আজিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হই বাকশালী দুঃশাসনতুন জাতিরে মুক্ত করতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসনের অন্যান্য দৃষ্টি স্থাপন করেছিল শহীদ জিয়া। এই পর্যন্ত দেশের যত মৌলিক উন্নয়নে তার ভিত্তি গড়ে তুললেন শহীদ জিয়া। তাই জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার। বিস্তারিত রিপোর্ট। এই যে সৌদি আরব সহ মিডল ইস্টে যে নিম গাছ লাগিয়েছেন, তার উপকারিতা এখনো প্রতিটি হাজী সাহেব পাচ্ছে। এটাকেই বলে দূরদর্শী নেতা। সেই দূরদর্শী নেতার কর্মী আমরা, মুক্তিযোদ্ধার কর্মী আমরা, সেক্টর কমান্ডারের কর্মী আমরা। ইনশাআল্লাহ এই পৃথিবীতে এমন কোন শক্তি নেই, যদি আল্লাহর রহমত আমাদের উপর থাকে আমাদেরকে পরাস্ত করতে পারে ইনশাআল্লাহ। আজকে আমাদের মহান নেতা, বাংলাদেশের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ওনার সুযোগ্য সহধর্মিনী আমাদের বিএনপি চেয়ারপারসন, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাদের সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার পরিবার, বিশেষ করে ব্যারিস্টার জাইমা রহমান এবং ওনাদের আরেক কনিষ্ঠ সন্তান যিনি এই স্বৈরাচারের নিপীড়নে শহীদ হয়েছেন, আরাফাত রহমান কোকো এবং ওনার পরিবার। আমরা ওনাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহ যেন এই জিয়া পরিবারকে হেফাজত করেন। কারণ এই জিয়া পরিবার যদি হেফাজতে থাকে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিশেষ করে আমরা যারা মুসলিম আছি, ইসলাম উম্মার অনুসারী, তাদের স্বার্থ সুরক্ষিত করতে পারবে একমাত্র এই শহীদ জিয়ার পরিবার। চট্টগ্রামত ব্যারিস্টার ফয়সাল দস্তগীরের উদ্যোগে জিয়াউর রহমান ও শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা এই মিলাদ মাহফিল ও তবরক বিতরণ। বিস্তারিত রিপোর্ট। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আমানত সমাজের এতিমখানাত ও ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে তরুণ বিএনপি নেতা, বিশিষ্ট আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। তার উদ্যোগে অনুষ্ঠিত এই বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনার মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিশু সকলের মাঝে তবরক বিতরণ। الشيطان الرجيم بسم الله। ব্যারিস্টার ফয়সাল দস্তগীর নিজে এতিম শিশু সকলের লগে একত্র বইনা হানাহাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা লইনে মিলাদ ও দুয়াতে অংশগ্রহণ করেছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাই। মহান স্বাধীনতা
ঘোষক মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেবের আজ 44তম শাহাদাত বার্ষিকীতে উপলক্ষে আমরা কিছু আমরা শাহ মাজার এতিমখানায় কিছু এতিমদের সাথে আমরা একটা দোয়া মাহফিল অনুষ্ঠান করেছি। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান সাহেবের এবং ওনার সুযোগ্য পুত্র আরাফাত রহমান কোকো সাহেবের জন্য দোয়া এবং আত্মার মাগফিরাত করেছি এবং আমরা দোয়া করেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি এবং দোয়া করেছি যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন বীরে ভেসে আমাদের দেশে এসে আমাদের পুরো বাংলাদেশকে একটু সুন্দর বাংলাদেশ যেন গড়াতে পারে। এই দোয়া মাহফিলে আমরা সবাই একত্রে মিলে আমি এবং আমার সহযোদ্ধারা সবাই মিলে দোয়া করেছি। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ হারুন জামান। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি তরুণ নেতা সাইফুল আলম জনি, কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ তারেক, নগর যুব দলের মোহাম্মদ মাসুদ জলিল, মোহাম্মদ আশরাফুদ্দিন, মোহাম্মদ মহসিন আহমেদ, মোহাম্মদ মাসুদুর রহমান হিরো, রাশিদুল মাহমুদ শাহ, জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সম্পাদক শেখ যুবরাজ তুষার, মহানগর যুবদল নেতা আব্দুল সোবহান, অ্যাডভোকেট সাইদুল রহমান সাদেক, ব্যবসায়ী মাহাদি আনোয়ার নিহান, ব্যারিস্টার ফয়সাল দস্তগীরের ম্যানেজার মনির, ছাত্রদল নেতা মোহাম্মদ আমিন ও মোহাম্মদ তালহাউদ্দুল, বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হযরত শাহ আমানত মাজার প্রাঙ্গণে এতিমখানায় আজকের ব্যারিস্টার ফয়সাল দস্তগীরের উদ্যোগে আজকে এতিমদের সাথে একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর দরবারে ওনার জন্য দোয়া করছি যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে আজকে আমরা আমানত শাহ মাজার এতিমখানায় এতিম বাচ্চাদেরকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনায় আমরা এখানে দোয়া আয়োজন করেছেন আমাদের প্রিয় নেতা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর সাহেব। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় নেতা হারুন জামান ভাই সহ সমস্ত জাতীয়তাবাদী বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ এবং এতিম বাচ্চারা আমরা মহান আল্লাহর দরবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেছি। পাশাপাশি আরাফাত রহমান কোকোর বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা জুলাইয়ের শহীদ সন্তানদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য মহান আল্লাহর দরবারে তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে আলহাজ দস্তগীর চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে তনজিমুল মুসলিমুল এতিমখানায় শাহ আমানত মাজার প্রাঙ্গণে এতিম বাচ্চাদেরকে নিয়ে আজকে আমাদের এই দোয়া মাহফিল আয়োজন করেছেন ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ভাই। আজ সকাল 7:00 হতে আমরা শহীদ জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছি। আজ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম আমানত শাহ মাজারের এতিমখানায় আমরা বড়ভাবে সবাইকে নিয়ে মহানগর নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবং এতিমদের নিয়ে আমরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি এবং সেই সাথে আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করা হয় এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফতাবউদ্দিনের নেতৃত্বে বদ্ধহাট বাস টার্মিনাল এলাকাত অভিযান চালানে জুয়া খেলা সরঞ্জাম ও নগদ 1295টি 17 জনের আটক করা হয়। বিস্তারিত জানা সহকর্মী রামি সারিয়া। সিএমপি চাঁদগাঁও থানার অভিযানত জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টিয়া সহ আটক 17 জন। অফিসার ইনচার্জ চাঁদগাঁও থানা জনাব মোহাম্মদ আফতারউদ্দিনের নেতৃত্বে এসআই ফয়সাল আলম, এসআই এনামুল হক, এসআই সুজন কুমার দাস, এসআই জালালউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ 30 তারিখ রাতিয়ে 12 ঘটিকার সময় অভিযান পরিচালনা করি চাঁদগাঁও থানাধীন বদ্দারহাট বাস টার্মিনাল এলাকা জুড়িয়ে জুয়া খেলার সরঞ্জাম 2 বান্ডেল তাস ও নগদ 1295 টিয়া সহ আসামি গ্রেপ্তার। আটককৃত সকলের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ 94 ধারায় চাঁদগাঁও থানার অদ্যতব্য মামলা রুজু হইয়ে। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জিয়া স্মৃতি জাদুঘরের আয়োজনে সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়, যেটা উপস্থিত আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুক। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভাপতিত্ব করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। স্মরণ সভায় বক্তব্য রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আর অধ্যাপক চৌধুরী সরওয়ার জাহানুদ্দু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাপনী বক্তব্য প্রদান করেছেন সংস্কৃত বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুক। আসন্ন কুরবানি ঈদের সামনে রাখিনে চট্টগ্রাম ও সাগরিকা গরুর হাটত বাইজি পশুর চাপ। হাট জুড়ে দেখা যায় বিশাল আকৃতির গরুর ভিড়। বিভিন্ন জেলাতন আগত বিক্রেতা অকল তুলনামূলকভাবে বড় উন্নত জাতের গরু হাটত লয়ে এসে ক্রেতা অকল যাচাই বাছাই গড়িনে কিনের পছন্দের কুরবানি পশু। হাট জুড়ে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। বিস্তারিত সহকর্মী জুয়েল শিকদারের রিপোর্ট। বর্তমানে ঐতিহ্যবাহী সাগরিকার গরু বাজারত এবং গরু বাজারত যে বিশাল বিশাল গরুর আয়োজন করি সাগরিকার এই বছরের গরুর বাজারের আয়োজন করছি তার বিস্তারিত দেখাবার চেষ্টা করছি। তো সুপ্রিয় দর্শক, এখন আমরা সরাসরি জানবো এটা যে গরুর বাজারের যে ম্যানেজমেন্ট কমিটি আছে যারা গরুর বাজার পুরোগত তদারকি করে আসলে তারা কাছে জানবো এবং তারা তুমি জানিবার চেষ্টা করছেন সার্বিক পরিস্থিতি কিরকম এবং বর্তমান সময়ে গরুর দাম কিরকম ইয়েন সরাসরি তারা কাছে জানিবার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কিরকম চলে? এখনো তো শুরু নও ইনশাল্লাহ। আর ঝড় বৃষ্টির দিন ইনশাল্লাহ খালি শুক্রবার খালি ব্যবসার সম্ভাবনা বেশি। আর চিটাঙ্গের মধ্যে তো বিশেষ করে মানুষ রাখিবার জায়গা নাই, ইতালে ব্যবসা মোটামুটি কোরবানার 3 থেকে 4 দিন আগে। এখন তো অনারা প্রস্তুতি কিরকম? আলহামদুলিল্লাহ আরা পুরা বাজারের সার্বিক প্রস্তুতি আরা যত রকম সম্ভাব্য আরা ব্যাগ লই আরা কাস্টমার এবং ক্রেতা নিরাপত্তা বলি আরা এখনো পর্যন্ত 45 খান সিসি ক্যামেরার আওতায় আর বাজারে নিয়ন্ত্রণ করি এবং প্রত্যেকটা খাইনের মধ্যে যারা ব্যাপারীরা গরু আনিব এবং রাখিব তারা গরু যেন নবী যে বর্ষার দিনের মধ্যে এটা বলে আর প্রত্যেকটা খাইনের মধ্যে এখনো আই জীবাত নিতে হারাই আছে খাইনের মধ্যে প্যান্ডেল অবস্থায় আরা এই ব্যবস্থা করছি। আর ক্রেতা সাধারণ কলের যথেষ্ট নির্বিঘ্নে নির্ভয়ে দেন কেনা বেচা করি তারা ইতাল্লাই আরা পর্যাপ্ত স্বেচ্ছাসেবক এবং পর্যাপ্ত পুলিশ প্রশাসনের যারা নিয়োজিত আছে তারারও আরা সহযোগিতা করি ইতারাও আরো লোকে করেন। এবছর কোন জায়গা তুমি করবো এই আর বিশেষ করে কুষ্টিয়া চাপাই অর্থাৎ নর্থ বেঙ্গলের তো আর যথেষ্ট গরু আইয়ে আর প্রতি এখনো আইয়ে আগামীতে আইব প্রত্যেকদিন আইব। আজি ভোরত হঠাৎ ঝড়ত চট্টগ্রামের কাপ্তাই সড়কত 3 গাছ উপচে পড়ছে, ফলে বন্ধ হয়ে গিয়ে সড়কত যান চলাচল। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস আর সিটি কর্পোরেশনের কর্মীসকল দ্রুত গাছ সরাই এনে যান চলাচল স্বাভাবিক করি বলে হাজ করার। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টা চাটগায়া খবর। আরো বহু তথ্যবল হবলে অনের মাঝে চলে এসুন। ততক্ষণ পর্যন্ত সুস্থতা হন, ভালো হন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।